তো ফাইনালি আজকে মায়ের ওষুধটা নিয়ে যাব কাকার কাছে দিতে। পাশেই থাকে কাকা, একটুখানি দূরে 10 থেকে 15 মিনিট। তো স্কুটি নিয়ে আমি বেরিয়ে পড়েছি, মায়ের ওষুধটা দিতে যাব কাকার কাছে। কাকা কালকে বাড়ি যাবে, তো বাড়ি গিয়ে আবার মায়ের ওষুধটা মায়ের কাছে পৌঁছে দেবে। তো আমি যাচ্ছি এখন ওষুধটা দিতে। তো চলুন যাওয়া যাক। স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। স্কুটি নিয়ে যেতে যেতে দেখি একটা পাশের মন্দিরে পুজো হচ্ছিল, খুব সুন্দর মায়ের মূর্তিটা। চলুন আপনাদের মন্দিরটা দর্শন করাই। মায়ের পুজো হচ্ছে, সেখানে না দাঁড়িয়ে আমি চলে যাবো, এটা তো হতে পারে না। তো দেখুন কত সুন্দর মায়ের মূর্তি এবং কত সুন্দর পুজো হচ্ছে এখানে। এই দেখতেই পাচ্ছেন এখানে মায়ের মূর্তিটা, আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব মায়ের মূর্তিটা। এই দেখতেই পাচ্ছেন মা কালীর কত সুন্দর প্রতিমা। এবং প্রত্যেক দিন নাকি এই মন্দিরে এই সন্ধ্যা এই টাইমে পুজো হয়, আরতি হয়। তো আমি যখন গেছিলাম তখন এই টাইমে আরতি হচ্ছিলো। যে দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই আরতি করছেন এখানে। তো মন্দিরে ঘন্টা বাজিয়ে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম, সোজা চলে গেলাম কাকার কাছে। তো পৌঁছে গেছি, এই যে দেখতে পাচ্ছেন কাকার কাছে চলে এসেছি অলরেডি। এবং এখানে রাস্তার মধ্যে প্রচুর জাম ছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল, লেট হয়ে গেল। কাকা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিল, আমার জন্য ওয়েট করছিল। তো এই যে দেখতে পাচ্ছেন কাকা দাঁড়িয়ে আছে। তো চলে এসেছি, কাকাকে আমি ওষুধটা দিয়ে আবার সোজা বেরিয়ে গেলাম গোল পার্কে। তো গোল পার্কে স্কুটিটা রুমের কাছে স্কুটিটা রেখে আবার সোজা চলে যাবো দোকানে। দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।